ফাইনালি হিরো কিন্তু তাদের 125cc লাইন আপে আরও একটা নতুন বাইক লঞ্চ করেছে, যেটা হচ্ছে হিরো গ্ল্যামার X125। এই বাইকটাতে তারা বেশ কয়েকটা অ্যাডভান্টেজ ফিচার দিয়েছে, যেগুলো কিন্তু সচরাচর 125cc অন্য কোনো বাইকে আপনারা পাবেন না। মানে বাজেট সেগমেন্টের এই 125cc বাইকে তারা বেশ কিছু আধুনিক ফিচার কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য কত হতে পারে, এর পাশাপাশি এটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু দেখতে শুনতে ভালোই লাগে। মানে এটা যেহেতু বাজেট সেগমেন্টের 125cc বাইক, তো আসলে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা ওই রকমেরই পাবেন। তবে বাজেট সেগমেন্টের 125cc বাইকগুলোর ডিজাইন যেমন হয়ে থাকে, এটা কিন্তু তাদের থেকে কিছুটা ব্যতিক্রম। মানে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু আপনারা অন্য সকল 125cc যে আপনার লো বাজেট সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অনেকাংশেই বেটার লাগে। এর পাশাপাশি এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট মাস্কুলার, যার ফলে এটা দেখতে কিন্তু অত একটা খারাপ লাগে না। এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আসলে আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটার ফ্রন্টে হেডলাইট হিসেবে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, আর মাঝখানে আপনারা পাবেন হচ্ছে ডিআরএল সেটআপ। এই ডিআরএল সেটআপটা তারা হচ্ছে একটু এক্স শেপের দেওয়ার চেষ্টা করেছে, কারণ বাইকটার নামই যেহেতু গ্ল্যামার এক্স, তো আসলে তারা কিন্তু নামের ভিত্তিতেই এই ডিআরএল সেটআপটা দিয়েছে। এর পাশাপাশি বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। মানে বাইকটা কিন্তু দেখতে শুনতে যেমন ভালো, এটাতে আপনারা আপডেট ফিচারও কিন্তু যথেষ্ট পাবেন। এই বাইকটাতে কিন্তু প্রায় সবকিছুই আধুনিক টাইপের দেওয়ার চেষ্টা করেছে, কারণ আপনারা যদি বাজেট সেগমেন্টের অন্যান্য বাইকের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু আপনারা হ্যালোজেন ভালভের হেডল্যাম্প এমনকি হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর দিয়ে থাকে। তো আসলে ওই সকল বাইকের থেকেও কিন্তু এই বাইকটা তারা বেশ কিছুটা আলাদা করার চেষ্টা করেছে। বাইকটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ারে আপনারা টুইন শক সাসপেনশন পাবেন, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে একটু ব্যাকডেটেড ফিচার হয়ে যায়। এখানে তারা যদি মনোশক সাসপেনশন দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো, কারণ মনোশক সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু এই বাইকটা বাজেট সেগমেন্টের 125cc একটা বাইক অনুযায়ী খুবই এগিয়ে থাকতো। এছাড়া আসলে রেয়ারের যে টায়ারটা দিয়েছে তারা, এটাও কিন্তু মাত্র 100 সেকশনের। মানে এই বাইকটাতে যদি আপনার পরিবর্তনের কথা বলি, তাহলে বাইকটাতে তারা রেয়ার আর কি মনোশক সাসপেনশন দিতে পারতো। এর পাশাপাশি বাইকটাতে তারা যে টায়ারগুলো দিয়েছে এগুলো কিন্তু তারা চাইলে আর একটু ওয়াইডার টায়ার দিতে পারতো। যেমন ফ্রন্টে যদি তারা 90 সেকশন দিত, এমনকি রেয়ারে যদি তারা 120 সেকশনের দিত, তাহলেও কিন্তু 125cc একটা বাইক অনুযায়ী খুবই মানানসই হতো। তো বাইকটার ক্ষেত্রে আসলে খারাপ দিকের মধ্যে বলতে গেলে এগুলোই পাবেন। বাইকটার রেয়ারে আপনারা 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পাবেন। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু মোটামুটি ভালোই পাবেন। এছাড়াও বাজেট সেগমেন্টের 125cc একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু আপনারা অত একটা খারাপ বলতে পারবেন না। বাইকটাতে স্পিডোমিটার হিসেবে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। মানে এটা হচ্ছে একটা টিএফটি স্পিডোমিটার, আর এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা প্রায় 60টার মতো আপডেট ফিচার পাবেন। মানে এই বাইকটাতে তারা কিন্তু খুবই আপডেট ফিচার দেওয়ার চেষ্টা করেছে। স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এই স্পিডোমিটারটা আবার যথেষ্ট কালারফুল, যার ফলে দেখতে শুনতে ভালো লাগার পাশাপাশি এটাতে যেহেতু অনেক আপডেট ফিচার রয়েছে, তো আসলে এই স্পিডোমিটারটা কিন্তু সবারই ভালো লাগবে। এটাতে আপনারা বর্তমানের যতগুলো আপডেট ফিচার আছে তার সবগুলোই পাবেন। এর পাশাপাশি হিরো কোম্পানি ক্লেম করেছে যে বাইকটাতে তারা 60+ আপডেট ফিচার দিয়েছে। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে, বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 124.7cc 4-2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ার কুল ইঞ্জিন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.4 bhp at 8250 rpm এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করেন 10.5 নিউট্রাল মিটার at 6500 rpm। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড অ্যারাউন্ড পাবেন 105 থেকে 10 কিলোমিটারের আশেপাশে। এটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, বাইকটা থেকে কিন্তু আবার আপনারা মাইলেজটা একটু বেটার পাবেন। এটা থেকে মাইলেজ পাবেন অ্যারাউন্ড 60 থেকে 70 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া বাইকটাকে যদি আপনারা ভালোভাবে রাইড করেন তাহলে কিন্তু বরাবরের মতোই আপনারা এই রকমেরই মাইলেজ পাবেন। আর তাছাড়া বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি বাইকটার প্রাইস নিয়ে বলি, বাইকটা যখন অফিসিয়ালি বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য 1,50,000 থেকে 1,60,000 টাকার আশেপাশেই হবে।
তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।